নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি পটল আলু চিংড়ির চচ্চড়ি। দেখে নিন রেসিপিটি। প্রথমে 250 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে 250 গ্রাম পটলকে সরু সরু কেটেছি, আর দুটো মিডিয়াম সাইজের আলুকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি। এদিকে পটলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে পরিমাণ মতো দেওয়ার পর আমি 2-3 মিনিট একটা সাইডে রেখে দেবো। এদিকে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি সরু সরু কেটেছি, 5-6টা নিয়ে নিয়েছি রসুনকে পাতলা করে কেটেছি, দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটোকে আমি কেটে নিয়েছি। এবার আমি কড়া গরম করতে দিয়েছি, দিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে চিংড়ি মাছটাকে প্রথম ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি কড়াই দিয়ে আমি কয়েক মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নেবার পর ফিরে আসছি আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবার পর। দেখুন চিংড়ি মাছটা আমার এখন ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি, কড়াটাকে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছটা তুলে নেবার পর নিয়ে আরও 4 চামচ সর্ষের তেল আমি যোগ করে দিলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা পটলটাকে প্রথমে কড়াতে আবার দিয়ে দিলাম। 4-5 মিনিট সময় ধরে এটা ঢাকা দিয়ে আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি পটলটাকে ভাজছি। 5 মিনিট পর দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে। মাঝে আমি 2-1 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। পটলটাকে তুলে নিচ্ছি। পটল ভাজাটা আমি তুলে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরে দেবার পর আমি এখানে দিয়ে দেব কুচিয়ে নেওয়া রসুন। 6 কোয়া মতো রসুন আমি কেটে নিয়েছি এখানে সরু সরু করে। রসুনটাকে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি প্রথমে, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কিন্তু আমার রসুনটা ভাজা হয়ে যাবে। এবার আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি মিডিয়াম আঁচে একটু লালচে করে ভাজবো। পেঁয়াজটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে এবং একটু লালচে রং ধরে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা, আর ওর সঙ্গে দিয়ে দিচ্ছি চিড়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে, আর দিয়ে দিলাম টমেটো। সব কিছুকে একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেব প্রথমে, নিয়ে আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য। আমি এইভাবে ঢাকা দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম ঢাকাটা তুলে নিয়ে। নেবার পর আমি আবারও 2-3 মিনিট ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিচ্ছি। আমার অনেকটা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, আর এখানে হলুদের গুঁড়োটাও দিতে হবে। আমি হলুদ গুঁড়োটা আগে থেকেই আমার পটলে মেশানোর সময় আমার আলুতে হলুদ লেগে গেছিলো, সেই জন্য হলুদটা আমি আর দিলাম না। ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম আলুর সঙ্গে। নেবার পর 1/2 কাপ পরিমাণ জল আমি এখানে দিয়ে দেব। খুব বেশি জল আমার লাগবে না, আমি 1/2 কাপ জল দিয়েছি। এই তরকারিটা একেবারে ঝোল থাকবে না, একটু শুকনো শুকনো মতো হবে, সেই জন্য আমি 1/2 কাপ জল দিয়েছি। দেবার পর ভেজে রাখা পটলটাকেও আমি দিয়ে দেব। পটলটাকে দিয়ে একটু জাস্ট মিশিয়ে নিয়ে আমি আরও 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। আমি তরকারিটা আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। পটল আলুটাকে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
নেবার পর এখানে দিয়ে দিচ্ছি আলুর দমের মশলা, যেটা দোকানে কিনতে পাওয়া যায়। সানরাইজের আলুর দমের মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি এখানে আদার ব্যবহার করিনি, আর এই 1 চামচ এখানে আমি এই আলুর দমের মশলাটা দিয়েছি। এই মশলাটার জন্য কিন্তু তরকারির স্বাদটা অনেক সুন্দর হয়। ভাতের সঙ্গে এই তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিল। মিশিয়ে নেওয়ার পর আমি উপর থেকে ভাজা চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট মিশিয়ে নিচ্ছি। পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে অনেকেই করেছেন, কিন্তু এই রকম ভাবে একটা চচ্চড়ি বানিয়ে একবার দেখবেন। আমি আরও 3-4 মিনিট ঢাকা দিয়ে দিয়েছি। 3-4 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে জাস্ট একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1/2 চামচ দিয়ে দিলাম ওপর থেকে। আমি গন্ধটা ভালো করে ছড়িয়ে যাওয়ার জন্য এখানে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। এবার তরকারির সাথে একটু মিশিয়ে নিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। জাস্ট একদম লো আঁচে আছে গ্যাসটা। এরকম চচ্চড়িটা আমার হবে, একদম মাখো মাখো তরকারি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তরকারিটাকে আপনাদেরকে নাবিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার পটল আলু চিংড়ি মাছের চচ্চড়ি। দেখে নিন কত সুন্দর দেখতে হয়েছে। এরকমভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।